শীতের সকালটা পুরুলিয়া একটু অন্যরকম। ভোরের হালকা কুয়াশা তখনও পাহাড়ের গায়ে লেগে আছে, আর আমি দাঁড়িয়ে থাকি সেই লাল মাটির পথে, যেখানে প্রতিটি ধুলাকণা যেন গল্প বলতে চায়। শহরের কোলাহল ছেড়ে এখানে এসে মনে হয় সময় একটু ধীরে হাঁটতে শুরু করেছে। শীতের নরম রোদ পাহাড়ের গায়ে পড়ে লাল রঙকে আরও উজ্জ্বল করে তোলে, আর শাল পলাশের জঙ্গলের ফাঁক দিয়ে আলোর ছায়ার খেলা আমাকে বারবার থমকে দাঁড়াতে বাধ্য করে। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে যাই এক নির্জন গ্রামে, যেখানে মাটির ঘরের সামনে বসে মানুষগুলো গল্প করছে। তাদের হাসি আর সরল কথাবার্তায় এক অদ্ভুত শান্তি পাই। মনে হয় প্রকৃতির খুব কাছাকাছি থাকলেই হয়তো মানুষ এতটা নিখাত হতে পারে। আর দূরে কোথাও ঝর্ণার শব্দ শোনা যায় কানে। শীতের নীরবতার মধ্যেও সেই শব্দ যেন সুরের মতো কানে বাজে। বিকালের দিকে পাহাড়ের ঢালে বসে আমি রোদ পোহাই, আর চারিপাশের ছড়িয়ে থাকা শুকনো পাতা ঠান্ডা হাওয়ার স্পর্শে মনটা ভরে যায় এক অজানা আনন্দে। সন্ধ্যা নামতেই গ্রামের আঙিনায় আগুন জ্বলে ওঠে, আর ছৌ নৃত্যের তালে তালে পুরুলিয়ার লোকসংস্কৃতি যেন প্রাণ পায়। এখানে এত কিছু আছে যে সেটা অনেক দিনেও শেষ হবে না, কিন্তু তাও আমি আপনাদের 2 রাত 3 দিনের সব থেকে ভালোভাবে আর সহজে পুরুলিয়ার কিছু অজানা স্থান ঘুরে দেখাবো। আমি এখন রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এস ভিউ পয়েন্টে। এখানটায় এমন একটা বাঁক, যেখানে একটা এসের মতো আকৃতি ধারণ করেছে, আর এখানে শাল আর পলাশের গাছের মাঝে এই এস ভিউ পয়েন্টের ভিউ এত সুন্দর লাগবে আপনাদের, এত মনোমুগ্ধকর একটা ভিউ, সেটা বলে বোঝানো যাবে না। ছোটো ছোটো এরকম কটেজ টাইপের রয়েছে, তার মধ্যে একটা কটেজ আমাদের। যখন ভিতরে ঢুকবেন এখানে বড় কিং সাইজের একটা বেড পেয়ে যাবেন, যেখানে 3 জন, আর শীতের দিনে 4 জন অনায়াসে ঘুমাতে পারবেন। আর এইদিকে যখন খুলবেন পুরো সামনের ভিউটা পাবেন, আর এইদিকে আপনার জামা প্যান্ট রাখার জন্য, আর এইদিকে রয়েছে একটা টি টেবিল, এখানে খাবার দাবারের জন্য 2টো চেয়ার দেবে। আর যখন আপনি এই দিকটায় রুমটা খুলবেন, দেখুন জাস্ট ভিউটা দেখুন, এত সুন্দর ভিউ, মানে মনোমুগ্ধকর জায়গা। আর এই ঘরটা, এই কটেজ রুম বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে কটেজ রুম। আর এখানে দেখুন বেডের সামনে এখানে যে সাঁওতালি যে মেয়েরা রয়েছে, সেই সাঁওতালি মেয়েদের একটা চিত্র এখানে ফুটিয়ে তুলেছে। এদিকে একটা স্টেপ নিচে নামবেন, নিচে নেমে বাথরুমে দেখুন এখানে একটা মিরর রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। মার্বেল লেকের সামনে এখানটায় কিছু দোকান রয়েছে, দোকানে বিস্কিট, শসা, এখানে ছোলা সব কিছু পাওয়া যায়। পুরো মার্বেল লেকের এই জায়গাটায় ঢুকতেই, মানে লেকের জাস্ট আগেই এরকম কিছু দোকান পেয়ে যাবেন। খাবার দোকান রয়েছে, স্ন্যাক্সের দোকান রয়েছে আখের রসের এখানে দোকান, তারপরে যেখানে আপনারা কাঠের চাবি রিং পেয়ে যাবেন, এরকম বিভিন্ন দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই পিছনটা মানে ওর উপরটা যেটা করেছে শাল পাতার একটা আস্তরণ দিয়ে বেশ একটা রাস্তা টাইপের করা হয়েছে। আমি এখন এন্ট্রি নিচ্ছি আমাদের এখানে মার্বেল লেকে, মানে আমাদের বলতে পারেন বেঙ্গলের একমাত্র মার্বেল লেক। আর এখানেই মার্বেল খনন করে আমাদের এখানে বিভিন্ন জায়গায় নেওয়া হতো, মানে এখানে মার্বেল মাইনিং বলতে পারেন এক কথায়। বাবনি ফলস দেখার জন্য অনেকটাই নিচে নামতে হবে। নিচে নামার সময় অতটা কষ্ট হবে না, মেইনলি ওঠার সময় কষ্টটা হবে। বাবনি ফলসের মেইন ধারাটা পাহাড়ের বুক চিরে বয়ে আসছে, আর সাথে এই রয়েছে বট গাছ, শাল সেগুনের গাছে পুরো ঘেরা রয়েছে এই ফলসটা। বেশ সুন্দর ভিউ এখানে। নিচে পর্যটকদের ভিড় দেখুন, এখানে শীতের সময় বেশি পর্যটক আসে এখানে, আর তার জন্য প্রচুর ভিড় হয়েছে এখন এখানটায়। এখন আমরা এখান থেকে যাব টুরগাছ জলপ্রপাতের দিকে, চলুন। টুরগাছ জলপ্রপাত, তো এই টুরগাছ জলপ্রপাত বামনি ফলস থেকে জাস্ট একটু কিছু সময় দূরত্বে, এখানটায় বেশ সুন্দর ভিউ। আর এখানটায় রয়েছে বিভিন্ন দোকান, এই দোকান দুটোর মাঝখান দিয়ে
এই জায়গাটা দিয়ে দুর্গা ফলসে নামতে হবে এবং সবাই নামছে এখানে। এই দুর্গা ফলসটি একটি রুক্ষ ফলস, মানে এখানে পাথরটা বেশ এবড়ো খেবড়ো, এখানে কোনো সিঁড়ি নেই নামার জন্য এবং সবাই পাথরের এই উপর দিয়ে একটু ধাপ কেটে দেওয়া হয়েছে, সেখান দিয়ে এই দুর্গা ফলসে নামতে হয়। বামনি ফলসের মতো অতটা বড় ফলস না, বাট ছোট, কিন্তু দেখুন পাথরের এবড়ো খেবড়ো অনেকটাই রয়েছে। আর এইখান থেকে মেইন জলপ্রপাতটা নেমে আসছে পাহাড়ের কোল দিয়ে। আমরা এই দুর্গা ফলস দেখার পরে ভাবছিলাম যাব মুখোশ গ্রামে, তার আগে একটু পেট পুজো করে নেবো, কারণ এখন বাজতে চললো 2:15। আর এইদিকে রাস্তায় একটা হোটেল আছে, এইদিকে যাওয়ার সময় রাস্তায় হোটেল, এই চড়িদার এখানে অনেকগুলো হোটেল রয়েছে রাস্তার উপরে। এর মধ্যে একটা হোটেলে আমরা আজকে লাঞ্চটা সেরে নেব। দেখি লাঞ্চে এবার কী রয়েছে, কারণ এই লাঞ্চটাও এই প্যাকেজের মধ্যে পড়বে। আমাদের আজকে লাঞ্চে রয়েছে মিক্সড ভেজ, 2টো বেগুনি, ডাল, একটা চাটনি রয়েছে, বিভিন্ন রকমের চাটনি, আর এটা হচ্ছে আলু ভাজা, স্যালাড, আর এটা কি পোস্ত, এটা রয়েছে আলু পোস্ত, এটা থাকবে চিকেন, 2 পিস চিকেন। লাঞ্চে এই জিনিসপত্র বেশ অনেক কিছু রয়েছে। এটা যখন ভিউ পয়েন্ট দেখতে আসবেন তখন রাস্তায় এই খাবারটা আপনাদের এই প্যাকেজের মধ্যে পড়বে, সেটা গাড়ি যে দাদা নিয়ে আসবে সেই দাদাই পেমেন্ট করবে। আমি এখন রয়েছি আমাদের বাংলার বিখ্যাত মুখোশ গ্রামে। মুখোশ গ্রাম আমাদের পুরুলিয়াতে অবস্থিত, পুরুলিয়ার মেইন। এখানে দেখুন চড়িদাতে মুখোশ মিউজিয়াম, চড়িদার এখানে প্রত্যেকটা দোকানেই মুখোশ তৈরি হয়। এই যে গলি, আর এই গলির মধ্যে প্রত্যেকটা বাড়িতে রয়েছে মুখোশের দোকান। এইদিকে দেখুন, এও সুন্দর মুখোশ বানাচ্ছে এখানটায় বসে। বোন, এইগুলোর উপর কি আরো রং হবে নাকি এটাই? না, এটাই রং। হ্যাঁ, মাথাটাতে রং হবে কাজ। আচ্ছা, শুধু মাথায় রং করবে। এটাকে তুমি কি এই বিকালের মধ্যে করেছো নাকি অনেকটা টাইম লেগেছে? না, সকাল দিয়ে করেছি। সকাল থেকেই করেছো এইগুলো? সবগুলো মিক্সড করে আলাদা করে এই রঙগুলো করা হচ্ছে, তাই তো? এই রঙগুলো কি তুমি একাই করো না তোমার বাবা করে? সবাই বাড়িতে সবাই এইগুলো করে। যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো কেমন দাম আছে? এটা বড়টা 450 টাকা। এটা তো এই কথাকলির যে মুখের। আজকে তো এই মুখোশ গ্রামের পুরো ছবিটা আপনাদের দেখলাম। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা আমাদের এই বাংলার বা ইন্ডিয়ার একমাত্র মুখোশ গ্রামের এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চলে এসেছি আমাদের খয়রাবেড়া ড্যাম আর এই চামটাবুরু পাহাড়ে। খয়রাবেড়া মেইন যে ড্যামটা, সেই ড্যামটা এটা। আর এটা একটা বাঁধ টাইপের করা হয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে জল ছাড়া হয়, যখন বেশি জল হয়ে যায় তখন ওটা দিয়ে জল ছাড়া হয়। খয়রাবেড়া ড্যামে কিন্তু এখানে মাছও ধরার জন্য জাল পাচ্ছে। দেখো দাদা, এখানে কি মাছ পাওয়া যায়? কি মাছ পাওয়া যায়? বাঁশপাতা। এমনি রুই কাতলা পাওয়া যায় না? রুই কাতলা পাওয়া যায়। এটা কি এখন যেটা তুমি জাল দিচ্ছ কখন তুলবে? সকালে। কালকে সকালে? এই মাছ কি নিজেদের খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? বিক্রি করার জন্য। এই পাশের বাজারে বিক্রি করো? পুরো ড্যামটা জুড়ে কি জালটা বাঁধবে? পুরো ড্যাম এদিক দিয়ে ঘুরে। এই ঠান্ডার সময় জলে নেমেছো, ঠান্ডা লাগছে না? না অভ্যাস হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে। পা দিয়ে ওইদিকে সরছো, তোমার বৈঠা লাগছে না? মানে এমনিতেই পা দিয়ে হয়ে যাচ্ছে।
জাস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঘুরে আসলাম। যে আমরা হোটেলে রয়েছি বা রিসর্টে রয়েছি সেখানে দেখুন এখানে বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে, আর সন্ধ্যার সময় বেশ সুন্দর ভিউ লাগছে। আর বাকিটা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আপনাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো যে সন্ধ্যার সময় রিসর্টটা কতটা সুন্দর লাগে। আর এই রাতের বেলা এখানে আপনারা বারবিকিউ বা এখানে বনফায়ারও করতে পারবেন, তার জন্য এদিকে ব্যবস্থা রয়েছে। আর এইখানে রাতের বেলা দেখুন এখানে বসার সিট রয়েছে, আর এই দিকে বসার একটা সুন্দর জায়গা করেছে, এখানে আপনারা বসতে পারবেন বা ফটো তুলতে পারবেন। বেশ ফটো ফ্রেম রয়েছে, এদিকে দেখুন চিকিমিকি করছে, বেশ দারুণ লাগছে না লাইটটা? দেখুন আমাদের সন্ধ্যাতে দিয়ে গেল ম্যাগি, আর এখানে রয়েছে চিকেন পকোড়া। ম্যাগি আমরা নর্মাল খাবো রাতে, তার জন্য নর্মাল। আপনারা যদি চান এগ দিয়ে বললেও এটা দাদারা এগ দিয়ে করে দেবে। ম্যাগি তো টেস্ট না, নর্মাল যেরকম ম্যাগির টেস্ট হয় সেরকমই টেস্ট, বাট ব্যবস্থাটা ভালো, একদম ঘরে দিয়ে যাবে এবং সুন্দরভাবে সাজিয়ে। ঠান্ডার মধ্যে গরম, ও শান্তি। এরপরে খাবো রুটি নরম নরম। এই ঠান্ডার মধ্যে পুরুলিয়ার ঠান্ডায় বনফায়ার করার মজাই আলাদা, আলাদাই এক অনুভূতি। এক প্যাকেজের মধ্যে, সেম প্যাকেজের মধ্যে বনফায়ার, থাকা, খাওয়া, ঘোরা আর অন্য কোথাও হবে না, শুধু একমাত্র এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই হবে। আমাদের আজকে ডিনারে রয়েছে চিকেন কষা আর রুটি। জমে গেছে পুরো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘর থেকে মুখ টুক ধুয়ে বেরোলেই পাবেন খেজুরের রস। চলুন এবার আমরা খেজুরের রসটা খেয়ে নিই। তুমি তো এভরিডে আসো, এটা কি অরিজিনাল আছে তো, না চিনি ফিনি মেশানো নাই তো? আচ্ছা, এখানে অরিজিনাল খেজুর রস পাবেন। সকালবেলা ঘুমের থেকে উঠেই একদম ঘরের সামনেই দাদা চলে আসবে খেজুরের রস নিয়ে। বেশ দারুণ। আমরা তো আপনার হাত ধরে এই পুরুলিয়া ঘুরছি, তো দর্শকরাও জানতে চায় যে পুরুলিয়া ঘুরতে আসলে পুরো পুরুলিয়াটা ঘুরতে মানে যে যে সাইট সিনগুলো রয়েছে এই সব কিছু কত টাকা বা কত প্যাকেজের মধ্যে হচ্ছে, এটা যদি আপনি একটু বলতেন। নমস্কার। এখানে আপনার 4500 টাকায় প্যাকেজ চলে পার হেড, পুরুলিয়া স্টেশন থেকে পুরুলিয়া স্টেশন ড্রপ অ্যান্ড পিক আপ। সেটা আপনার 60 সিন থাকে আপনার অযোধ্যা পাহাড় সার্কিট আর গড় পঞ্চকোট সার্কিট। 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, এটা 4500 টাকা করে প্যাকেজ। আপনার পুরো সাইড সিন কভার হয়ে যায়। হ্যাঁ, আর যদি আপনার কেউ এসি রুম নেই একটু চাহিদা বেড়ে যায়। আচ্ছা, বেড়ে যায়। আর আজ যদি আপনার 2 রাত্রি 3 দিন অযোধ্যা পাহাড়ের মধ্যে সার্কিট করে, তাহলে সেখানে পড়ছে আপনার 3700 টাকা প্যাকেজ। 3700 টাকা। যদি এসি হয় তাহলে একটু রেটটা বেড়ে যাবে। রেটটা বেড়ে যাবে। এখন এই 4500 টাকা বা 3700 টাকা যেসব প্যাকেজগুলো করছেন, সেটা মিনিমাম কজন হতে হবে? মিনিমাম 5 জন হলে খুব ভালো হয়। 5 জন হলে ভালো হয়। আর তার যদি কম হয় একটু রেটটা বেড়ে যাবে, আর 5 জনের থেকে বেশি হলে রেটটা আবার কমে যাবে। রেটটা আবার কমে যাবে। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন, কারণ এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, দর্শকরা ডেফিনেটলি জানতে চায় যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, কারণ হয়তো এক্ষুনি দেখবে আর এক্ষুনি আপনাকে কল করবে যে দাদা এই প্যাকেজ আছে কিনা। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। কন্ট্যাক্ট নাম্বারটা হলো আপনার 7044379070। দেখুন এই নিচে যে নম্বরটা রয়েছে এই নম্বরে কন্ট্যাক্ট করে দাদার সাথে কথা বলতে পারেন। এই তো ভিডিও দেখতে দর্শকরা, তা এর জন্য কি কোনো মানে কনসেশনের কোনো ব্যাপার রয়েছে? দেখুন, যদি আপনার চ্যালেঞ্জ থেকে কেউ বলে, আপনার নাম যদি উল্লেখ করে চ্যালেঞ্জ থেকে, তাহলে তার জন্য ডিসকাউন্ট আছে। দেখুন আমার নাম যদি, এই চ্যানেলের নাম যদি আপনারা বলেন, ফোন করে বলবেন কিন্তু এই চ্যানেল থেকে দেখে আসছে, তাহলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাবেন। সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল মুরগুমা ড্যাম। মেইন যে লেকটা, সেই লেকটা দেখুন সুবিস্তৃত রয়েছে অনেকটা জায়গা জুড়ে, আর ওখানে রয়েছে সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্টে আমরা যাব। আর এই ড্যামের এখানে এসে আপনারা যদি কিছু খেতে চান, মোটামুটি টিফিন, ডিম টোস্ট, জল,
কোল্ড ড্রিঙ্কস সব এই দোকানগুলোতে পেয়ে যাবেন। এখানে যে দোকানগুলোতে রয়েছে সব দোকানে পেয়ে যাবেন। আর এখন আমি আপনাদের কিছু ড্যামের ভিউ দেখাচ্ছি, কতটা সুন্দর লাগে এই মুরগুমা ড্যাম। এই মুরগুমা ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে আমরা ড্যামের পাশেই একটি পাহাড় রয়েছে যেটির নাম সুইসাইড পয়েন্ট, সেই জায়গাটায় যাব। আর এই জায়গাটির নাম সুইসাইড পয়েন্ট কেন হয়েছে সেটাই সেই সুইসাইড পয়েন্টে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন রয়েছি পুরুলিয়ার অপরূপ সৌন্দর্যের সম্ভার তথা সুইসাইড পয়েন্টে। এই জায়গাটির নাম সুইসাইড পয়েন্ট হয়েছে এর জন্যই, আমার পাশে রয়েছে খাড়া ঢাল, পুরো গভীর খাড়া ঢাল। এখান থেকে যে কোনো সময় পা পিছলে গেলেই আপনার যে কোনো বিপদ হতে পারে মৃত্যু পর্যন্ত। তো তার জন্য এই জায়গাটির নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। এইখানটায় প্রচুর পাথর, বিভিন্ন উঁচু নিচু পাথর রয়েছে, আর এমন এমন জায়গা রয়েছে যে জায়গাটা দেখতে খুবই বিপজ্জনক। আর এই পাশেই পাহাড়ের গায়ে উঠেছে শাল, সেগুন আর একটি বট গাছ। দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা। ভিউ বলতে এত সুন্দর ভিউ দেখতে অনেক জায়গায় কমই পাবেন, কারণ এই একটি পাহাড় যে পাহাড় থেকে বিভিন্ন ল্যান্ডস্কেপগুলো পাহাড়ে দেখুন দূরে দেখা যাচ্ছে, যেহেতু কুয়াশা একটু বোঝা কম যাচ্ছে বোঝা, বাট দূরের পাহাড়গুলির ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে। তোমরা কোথা থেকে এসছো? ডানকুনি থেকে। এখানে কি থাকছো কোথাও? আমরা এখানে হোটেলে ছিলাম, তো হোটেলে চেক আউট করে আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি আজকের দিনটা পুরোটা। আচ্ছা, হোটেলে এখানে ছেলে তোমার কি বাইকে এসছো মনে আছে? সকলেই বাইকে এসেছি, 6 জন আছি আমরা। কদিনের ট্যুর এখানে? আমরা জাস্ট একদিনেরই ট্যুর। একদিনেরই ট্যুর। আমাদের লং জার্নি হয়ে গেছে বলে একটু কাজেরও ব্যাপার আছে, সেই কারণে একটা ছোটো করে ট্রিপ করার জন্য আমরা এখানে এসেছি। কেমন লাগছে পুরুলিয়াকে? দারুণ সুন্দর একটা নেচার, সৃষ্ট পরিবেশ, খুব ভালো লাগছে। ভালো লাগছে। তা এই যে সবাই তো এই জায়গাটার নাম দিয়েছে মানে সুইসাইড পয়েন্ট, তা তোমাদের কি মনে হচ্ছে এই সুইসাইড পয়েন্টের মতো নাম দেওয়ার মতো জায়গা? হ্যাঁ, দারুণ অসাধারণ জায়গা। এবং এটা বলতে অবশ্যই মাস্ট ভিজিট। একদম একদম। হ্যাঁ, কথা বলে ভালো লাগলো তোমাদের সাথে। থ্যাংক ইউ। আবার তোমাদের সাথে কখনো দেখা হবে কোথাও। আজকের দিনের এক এক করে আমরা যে ভিউ পয়েন্ট দেখলাম তার মধ্যে লাস্টে রয়েছে ময়ূর পাহাড়। আমরা সুইসাইড পয়েন্ট থেকে এখন আসলাম ময়ূর পাহাড়ের পাদদেশে। এই ময়ূর পাহাড়টা মোটামুটি 150 থেকে 200 মিটারের মতো হাইট। এবার আমরা উঠবো সেই উপরে ময়ূর পাহাড়ে, আর ওখানে কেমন ভিউ আর এই ময়ূর পাহাড়টা কিসের জন্য বিখ্যাত সেটা রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, এই দিকে আমরা উঠে যাব ময়ূর পাহাড়ের সেই ভিউ পয়েন্টে। আর এই ময়ূর পাহাড়ের নাম ময়ূর পাহাড় কেন হয়েছে, এটা হলো এইখানে প্রাচীনকালে এক সময় প্রচুর ময়ূর আসতো, বাইরের থেকেও ময়ূর আসতো, আর এখানের বিভিন্ন জায়গা থেকে মানে এই অযোধ্যা পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে ময়ূররা আসতো এই পাহাড়ের উপরে। এই পাহাড়ের ভিউ তখন খুবই সুন্দর, মানে যেখানে সেখানে ময়ূর রয়েছে, ময়ূর নাচ করছে, তার জন্যই এই পাহাড়ের নাম হয় ময়ূর পাহাড়। এই ময়ূর পাহাড়ের উপরটায় একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারে উঠে এই পুরো পুরুলিয়া শহরটা আর অযোধ্যা পাহাড়ের পাদদেশের কিছু অংশ দেখতে পাবেন, আর তার সাথে দেখতে পাবেন পরন্ত বিকালের অপার সৌন্দর্যের সেই সানসেট ভিউ। এখানে রয়েছে একটি বজরংবলীর মন্দির। আপনারা কি এটা প্রত্যেক দিন নিয়ে যান উপরে? পাহাড়ের উপরে প্রত্যেক দিন নিয়ে যান? সারাদিন কি থাকে ওখানে? সারাদিন থাকে, আবার এখানে বিকালবেলা নিয়ে আসেন। আপনি কি পাহাড়ের উপর থেকে কাঠ কেটে আনলেন? আপনার এখানে দেখলাম ওই কুড়োল আছে। আপনাদের গ্রাম্য ভাষায় কুড়োলকে কি বলে? যেটা ওই আপনারা কেটে আনেন যেটা দিয়ে, ওটার নাম কি? কুড়োলই বলে। দেখুন, আমরা বইয়ে পড়েছি যে পাখি বা গরু সন্ধ্যার সময় নিজের নিজের নীড়ে বা নিজের নিজের বাসায় ফেরে, তেমনি এখানে পাখিরা তাদের বাসায় ফিরছে। আর এখানে মায়েরা তাদের গরু ছাগল নিয়ে গেছিলো পাহাড়ের উপরে, পাহাড়ের উপত্যকায় চড়াতে বা ঘাস খাওয়াতে, তারা এখন এভাবে বাড়ি ফিরছে। আপনাদের তো আমি এই ময়ূর পাহাড়ের পুরোটাই ঘুরে দেখালাম। কেমন লাগলো এই ময়ূর পাহাড়ের অপরূপ সৌন্দর্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের তৃতীয় তথা লাস্ট দিন। আজ সাইট সিন করে একবার আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে।
আর আজকে আমি চলে এসেছি আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে একটি জায়গায়, যেখান দিয়ে রাম, লক্ষ্মণ আর মাতা সীতা এই রাস্তা ধরেই যাচ্ছিল আর এখানে ছিলেন তারা। তো যখন সীতা মায়ের জল তৃষ্ণা পায়, তো এই অযোধ্যা হিলের জায়গাটায় বুঝতে পারছেন রুক্ষ জায়গা, কোথাও তেমন জল ছিল না। সেই সময় রাম এইখানে একটি জায়গায় তার তীর ধনুক থেকে তীর ছাড়ে, আর যেখানে তীরটা পড়ে সেখান থেকেই জল বেরোতে শুরু করে। মানে সীতা মায়ের জল তৃষ্ণা নিবারণের জন্য রাম এখানে তীরের দ্বারা একটি কুয়ো খনন করেন, যেখান থেকে জল উঠে আসে, তেমনটাই কথিত আছে। আর এটাই আমাদের সুপরিচিত সীতা মায়ের সীতাকুণ্ড নামে পরিচিত সবার কাছে। অযোধ্যা পাহাড়ে যারা আসে তারা এই সীতাকুণ্ড তো অবশ্যই দেখতে আসে। দেখুন, আর আজকে প্রচুর দর্শনার্থীও এসছে এই মায়ের সীতাকুণ্ড দেখার জন্য। এটাই সেই সীতা মায়ের সীতাকুণ্ড। রাম যখন তীর মেরেছিল সেই জল প্রথম থেকে উঠছে, আর এখনও মাটির গভীর থেকে জল দেখুন উঠছে। কুণ্ড থেকে জল নেওয়ার জন্য বোতল কত করে ভাই বোতল? 10 টাকা। আর এইগুলো কি? এই যে ফলগুলো ভাই বলছে সীতা মায়ের সিঁদুর, মানে এই ফল দিয়ে কি সিঁদুর বানিয়ে পড়েছিল তখন? কি ফল এগুলো? এটা ঘরে রাখলে সাপ পোকা ঢোকে না? দেখুন, বেশ অন্য অন্য জিনিসপত্র দেখা গেল এই গ্রামে এসে। নাগপঞ্চমী কি বলে ভাই এটা? ফল। নাগপঞ্চমী ফল। এটা যদি ঘরে রাখেন তাহলে সাপ পোকামাকড় ঢুকবে না, দেখতে পাচ্ছেন। আর এইটাই সেই সীতা মায়ের এই সিঁদুরের যে ফলটা, এর যে কালারটা কিন্তু সিঁদুরের মতো। এই সিঁদুরের কালারই মা নাকি তখন সেই পৌরাণিক কালে এটা থেকে মা সিঁদুর বানিয়ে পড়েছিল। একটা বিস্ময়কর ব্যাপার। যাই হোক, আমরা এখন এই সীতাকুণ্ডের এই জায়গা থেকে, মানে রাম, লক্ষ্মণ আর সীতা মায়ের এই পবিত্র স্থান থেকে আমরা এগিয়ে যাব সামনের দিকে, সামনের ভিউ পয়েন্টে। এখন আমি এসেছি আমাদের এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামের কাছে লহরিয়া শিব মন্দিরে। এখানে সবাই মোটামুটি পুজো দেওয়ার জন্যই আসে, আর আমি আপনাদের আসলাম আজকে ঘুরে দেখাবো বলে। ফার্স্টে এখানে একটি হরিতলা রয়েছে। দেখুন, শিবের সাথে সাথে সবাই এই নন্দী বাবাকে পুজো দিচ্ছে। আর এই শিব মন্দিরের চারিদিকে 4টে নন্দীর মূর্তি রয়েছে। আর মহাশিবরাত্রিতে এইখানটায় যে মন্দির চত্বরটা দেখছেন, অনেকটা বড় জায়গা। এই পুরো জায়গাটায় লোকে পুরো ভরে যায়। আমি এখন রয়েছি লোয়ার ড্যামে, আর এই লোয়ার ড্যাম আপার ড্যামের জলধারা হৃষ্টপুষ্ট থাকে। যখন বিদ্যুতের দরকার হয় তখন আপার ড্যাম থেকে জল ছেড়ে হাইড্রাল পদ্ধতিতে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, আর এই গ্রামের চারিদিকে সাপ্লাই করা হয়। আর যখন এই বিদ্যুতের চাহিদা কম থাকে তখন আবার এই আমার দেখতে পাচ্ছেন এই পাশে যে লোয়ার ড্যাম, এই লোয়ার ড্যাম থেকে জল উপরে কিন্তু মেশিনের দ্বারা তোলা হয়, এমনি নর্মালভাবে তোলা হয় না, মেশিনের দ্বারাই উপরে তোলা হয়। আবার যখন বিদ্যুতের দরকার হয় সেই আপার ড্যাম থেকে জল ছাড়ে নিচে, আর সেইভাবে আবার জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর এই আপার ড্যাম আর লোয়ার ড্যামের যে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় এটা কিন্তু 900 মেগাওয়াট। এই জায়গাটায় দেখুন, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, মানে চারিদিকে পাহাড়ের সবুজ যে গাছপালাগুলো রয়েছে শাল, সেগুন, আর রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। তার জন্য এই সবুজের যে একটা রিফ্লেকশন পড়ছে এই ড্যামের জলে, ড্যামের জলটাও পুরো সবুজ লাগছে। মানে এতটা সুন্দর দৃশ্য আর অন্য কোথাও দেখতে পারবেন না, শুধু দেখতে পাবেন আমাদের এই পুরুলিয়ার লোয়ার ড্যামে। আস্তে আস্তে যখন পাহাড়ের রাস্তা ধরে পাহাড়ের কোল ঘেঁষে উঠবেন উপরের দিকে, এই উপরের দিকেই পাবেন অযোধ্যা পাহাড়ের একমাত্র ড্যাম, আপার ড্যাম। আমি এখন রয়েছি আপার ড্যামের এমন একটি জায়গায় যেখানে বিভিন্ন দোকান রয়েছে, এখানে গাড়ি রাখারও জায়গা রয়েছে। সেই জায়গায় আপনারা বিভিন্ন জিনিসপত্র খাবারের নিতে পারবেন, বা বাড়ির জন্য কিছু আসবাবপত্র যেমন সাজানোর জিনিসপত্র বা মাথার টুপি সেইগুলো পেয়ে যাবেন। এটা ঘাস দিয়ে বানানো। জল কথা পাবি এত ডাঙ্গাটাই আর এই দিকেও অনেকটা জায়গা জুড়ে এই দোকান রয়েছে। এখানে ড্রিঙ্কসের জন্য কোল্ড ড্রিঙ্কস সব কিছু পেয়ে যাবেন। আর কি কি পাওয়া যায় দাদা তোমার কাছে? এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, পাওয়া যাচ্ছে। আর এখানে ভাত
টাত কিছু পাওয়া যায় না? এখানে ভাত টাত কিছু পাওয়া যাবে না, কিন্তু এমনি এই যে ডিম টোস্ট, ম্যাগি, বাটার, কফি চা, দুধ চা, যা ভ্যারাইটিস বাকি সব পাওয়া যাবে। সব পাওয়া যাবে, শুধু ভাতটা পাওয়া যাবে না। এখানে ভাত ছাড়া সব কিছু পেয়ে যাবেন মোটামুটি এমনি টিফিন খাওয়ার জন্য। এইভাবে যেমন কৃষক তাদের পোষ্যকে নিয়ে ঘরে ফিরছে, তেমনি আমাদেরও এবার ঘরে ফেরার পালা। আমার এই ভিডিওটা কেমন লাগলো, এই পুরুলিয়ার ভ্রমণের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।